আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে দোল পূর্ণিমার দিনে গৌর পূর্ণিমা ভগবান এলেন জগতের জীবকে চৈতন্যের রঙে রাঙানোর জন্য। চৈতন্যের রং বাজারে কিনতে পাওয়া যাবে না মা। কোনো দোকানে গিয়ে আপনি যদি বলেন আমাকে হলুদ রং দাও, নীল রং দাও, লাল রং দাও, আপনাকে দোকানদার সহজে কিছু টাকার বিনিময়ে একটা রঙের কৌটো হাতে ধরিয়ে দিতে পারবেন। কিন্তু যে চৈতন্যের রং মেখে আপনারা এই হরিবাসরে এসেছেন, এই চেতনার রং কোনো দোকানে বাজারে গেলে পাওয়া যাবে না। এই রং একমাত্র সাধু সঙ্গের ফলেই পাওয়া যাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এখানে আপনারা যারা যারা আছেন, যারা আসতে পারেননি, ভীষণ ভালোবাসেন ভগবানকে, আপনি প্রমাণ দিতে পারবেন না যে ভগবান আছেন। তর্কের দ্বারা ভগবান প্রতিষ্ঠিত নয়, ভগবান ভক্তের অন্তরে প্রতিষ্ঠিত। মন্দির নিমিত্ত মাত্র। মন্দিরটা কোনো মানুষ তৈরি করে, ইঞ্জিনিয়ার তৈরি করে, লেবার তৈরি করে, কিন্তু এই দেহ মন্দিরটাকে আমরা তৈরি করিনি মা। এটা ভগবানের তৈরি করা মন্দির। এখানে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন। কোনো তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যায় না। আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো না ভগবান, কিন্তু দেখাতে পারবো না মানে যে ভগবান নেই। মোবাইল আপনাদের হাতে হাতে, সকলের হাতে আছে। সেই মোবাইলের মধ্যে আপনার নাম লেখা আছে, নাম্বার লেখা আছে, লক্ষ লক্ষ বন্ধু বান্ধবী, কাকা জ্যাঠা সকলের নাম্বার ওই মোবাইলের মধ্যে আছে। ওই মোবাইলটাকে ভেঙে আপনি খুলে দেখুন তো আপনার নাম্বারটা কোনখানে লেখা আছে। কিন্তু নাম্বার তো লেখা আছে, নইলে ফোনটা ডায়াল করলে নাম্বার তার কাছে যাচ্ছে কি করে? ওখানে কত গান লোডিং করা আছে, কত ভাগবত পাঠ, কত গীতা পাঠ, কত কীর্তন লোড করা আছে। কিন্তু মোবাইলটাকে আপনি ভেঙে টুকরো টুকরো করে যদি দেখেন, কোথাও একটা নাম্বার লেখা দেখাতে পারবেন না। তাহলে কি নাম্বার লেখা নেই? বলে আছে, আপনি দেখাতে পারবেন না, তার বলে কি নেই? তেমনি ভগবানকে আমি দেখাতে পারবো না, তার মানে যে ভগবান নেই। এই গোটা শরীরটাকে চিরে টুকরো টুকরো করলে আপনার শরীরের মধ্যে কোনো ডাক্তারবাবু আপনার মনটাকে বার করে দিতে পারবে না যে এটা একটা মন। আপনার শরীরের মধ্যে লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, একে কেটে বার করা যাবে। কিন্তু আমাদের মনকে, শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে দিলেও ডাক্তারবাবু দেখাতে পারবে না যে এই অর্গানটার নাম হচ্ছে মন। তাহলে কি মন নেই? মন আছে, কিন্তু মনটাকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে যে প্রার্থনা দরকার, যে অনুভব দরকার, সেই অনুভবটা কোনো তর্কের দ্বারা প্রতিষ্ঠিত নয় বাবা। তর্ক করলে অহংকার আসে, তর্ক করলে পাণ্ডিত্যের অভিমান আসে, চ্যালেঞ্জ করলে অভিমান আসেন। স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ভগবানকে জোর করে দেখা যায় না, ভগবানকে জোর করে দেখতে হয়। জোর করে, কর মানে হাত, এরকম করে দেখা যাবে। চ্যালেঞ্জ করলে ভগবানকে দেখা যাবে না। তাহলে আমরা কথায় কথায় তর্ক করি, ভগবান নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলি। অনেক হরিবাসরে অনেক কীর্তনীয় আছেন, উল্টো পাল্টা কথা বলি ভগবত সম্পর্কে। তাকে বিচার করার যোগ্যতা, তাকে বিচার করার ক্ষমতা আমার নেই। একটা ছেলে অনেকগুলো ডিগ্রি পাশ করে, বাবা মা চাষবাস করে, কোনো রকমে সবজি বিক্রি করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে উচ্চ শিক্ষিত করেছেন। ছেলে বাইরে থেকে লেখাপড়া শিখে অনেক ডিগ্রি এনে তার মূর্খ বাবা মাকে দেখাচ্ছে, এই দেখো সব ক্লাসে আমি ফার্স্ট ক্লাস পাস করেছি, আমি এতগুলো প্রাইজ এনেছি, এই এতগুলো ডিগ্রি আছে আমার কাছে। বাবা মা কিছুই বোঝে না, খরচা করে পড়াশোনা করিয়েছে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে। আর ছেলে অহংকার হয়ে গেছে পড়াশোনা করে, এই দেখো আমি এতগুলো ডিগ্রি। বাবা জিজ্ঞাসা করলো তুই কি নিয়ে পড়েছিস বাবা? লোক জিজ্ঞাসা করলে কি বলবো? ছেলে বলছে তুমি বলবে, সরাসরি বলবে আমি লজিক নিয়ে পড়াশোনা করেছি। লজিক মানে কি? বলে লজিক মানে তর্ক।
বাবা বললো এ আবার কোনো সাবজেক্ট নাকি? লজিক নিয়ে তর্ক নিয়ে পড়াশোনা তুমি বুঝবে না, তুমি মূর্খ মানুষ, সারা জীবন চাষ করেছো, তুমি কি বুঝবে? মা বললে হ্যাঁ রে বাবা, তোর পড়াশোনাটা কি কি রকম? সবাই বলে ও ডাক্তারি পড়েছে, ইঞ্জিনিয়ার পড়েছে, তোর পড়ার মধ্যে কি আছে? ছেলে বললে এক কাজ করো মা, তুমি আমি এই গরমে এসেছি, আমার জন্য দুটো বাতাসা এক গ্লাস জল নিয়ে এসো। মা একটা বাটিতে করে দুটো বাতাসা এক গ্লাস জল এনে ছেলের হাতে দিয়েছে। ছেলে বললেন দেখো আমি কি পড়েছি, তুমি আমার জন্য দুটো বাতাসা এনেছো, আমি এই দুটো বাতাসাকে তিনটে করে দিতে পারি। মা বলল ও মা গো, এই দুটো বাতাসা তুই এমন পড়েছিস সেকে তিনটে করে দিবি? বলে হ্যাঁ। তা বাবা কি করে করবি শোনা বাবা একটু দেখা। ছেলে বলল তুমি বলো কটা বাতাসা আছে? বলে এক, এটা এক আর এটা দুই। বলে আমি বলছি দেখো, এটা তুমি বলছে এক আর এটা দুই, আমি বলছি দুই আর একে তিন। এটা এক এটা দুই, তাহলে দুই আর একে তিন। তাহলে তোমার দুটো বাতাসাকে আমি তিনটে প্রমাণ করে দিচ্ছি, যে কোনো পণ্ডিত লোক এলে সে আমার কথাটা মানতে বাধ্য। এটা এক এটা দুই, বলে এটা দুই আর একে তিন। মা তো কালে হাত, মা তো চিৎকার শুরু করেছে। মূর্খ বাবা তিনি বারান্দায় শুয়ে তাল পাতার পাখা দিয়ে বাতাস করছেন, চিৎকার করে বলছে ওগো আমাদের খোকা কি পড়েছে দেখো। আমি বলছি দুটো বাতাসা, ও বলছে তিনটে। আমি বলছি এক আর দুই, ও বলছে দুই আর একে তিন। বাবা অনেকক্ষণ পরে উঠে এসে ওই বাতাসার বাটিটা হাতে নিয়ে বলছে আমি বলছি এটা দুই, তুই বলছিস এটা তিন, তাই তো? একটা বাতাসা তার স্ত্রীর মুখে দিয়েছে আর একটা বাতাসা নিজের মুখে দিয়ে বলছে এই একটা তোর মাকে দিলাম, একটা আমি খেলাম, তিন নাম্বারটা তুই খা। মানেটা কি না, তর্কের দ্বারা পরমাত্মাকে লাভ করা যাবে না। আপনি অনেক পড়াশোনা করতে পারেন, সমাজ আপনাকে পণ্ডিত বলবে, কিন্তু সেই পাণ্ডিত্যতার দ্বারা ভগবত করুণা পাওয়া যাবে না। সেই করুণার কথা জানতে গেলে আগে সাধু সঙ্গ করতে হবে। সাধু সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। রাধে। তাই এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছে যদি গোরা নাই আসিত কি মতি হইত আমি কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। ও যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। আর শিরাধার মহিমা আহা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা ওগো জগতে জানত গে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। বলিকে জানাত জানাত বলো কে জানাত কে জানাত। যদি গোরা নাই আসিত কে জানাত। গোরা নাই আসিত কে জানাত। ও যে গোপনে প্রেম গোপনে রইত বলো গোরা নাই আসিত কে জানাত। গোপন প্রেম গোপনে রইত রাধার সমৃত তথ্য। ও যে গোপনে প্রেম গোপনে রইত রাধার সমৃত তথ্য। গোপনে প্রেম গোপনে রইত নিতাই গৌর প্রেমানন্দে। গোপনে প্রেম গোপনে রইত রাধার সমৃত তথ্য। প্রেম গোপনে রইত গোরা নাই আসিত কে জানাত। জগতে জানাত কে
এখানে এসে জানতে পারলাম, এখানে জানলাম এখানে জগন্নাথ মন্দির, আপনাদের নেপালগঞ্জে জগন্নাথ মন্দির, যেখানে প্রতি ইংরাজি মাসের মঙ্গলবার, প্রথম মঙ্গলবারে ইস্কনের প্রভুরা আসেন এবং এখানে গীতা পাঠের, গীতা পাঠ, গীতা প্রবচন, গীতার শিক্ষা দেওয়া হয়। এটা জেনেও খুব খুশি হলাম, এটা দরকার। এটাই হচ্ছে সাধু সঙ্গ মা, শুধু কীর্তন শোনা সাধু সঙ্গ নয়, ভগবানের কথা, ভগবানের তার যে উদ্দেশ্য যেখানে আলোচনা করা হয় সেটাই সাধু সঙ্গ। সেটা আপনাদের এই এলাকার মধ্যে হচ্ছে, এটা তো খুব আনন্দ এবং গর্বের বিষয়। জগন্নাথ মন্দিরে প্রতি ইংরাজি মাসের প্রথম মঙ্গলবার দিন ইস্কনের প্রভুরা এসে গীতা পাঠ করবেন, গীতা প্রবচন শেখাবেন, আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। তা এই সাধু সঙ্গের একটা সুযোগ আপনাদের এলাকায় এসেছে, হয়তো আপনাদের সকলের অন্তরের প্রার্থনায় স্বয়ং জগন্নাথ দেবের এটা কৃপা। আপনারা যাবেন, অংশগ্রহণ করবেন এবং সেখানে সক্রিয় ভূমিকা পালন করবেন। এর থেকে আর আনন্দ কি হতে পারে? জয় রাধা। চৈতন্য ভগবান আপামর জীবকে চেতনা দেওয়ার জন্য সচী মায়ের আনন্দ মুখর আঙিনায় ভগবান আসছেন মানব রূপ ধারণ করে। গঙ্গার জল দেখতে জলের মতো, কিন্তু জল নয়। ভগবান দেখতে মানুষের মতো, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, কিন্তু তিনি মানুষ নন। ভক্ত হনুমান দেখতে হনুমানের মতো, কিন্তু তিনি হনুমান নন। ঠিক সেই রকম ভগবানের কথা আর অন্যান্য 5টা কথার মতো কথা নয় বাবা। এ হচ্ছে যে কথা আপনার ব্যথাকে হরণ করে। জগতে আর সমস্ত কথা আমরা দুঃখ পাই, ব্যথা পাই এবং ব্যথাটাকে চিরকাল মনে রাখি, কিন্তু ভগবানের কথা আমাদের ব্যথাকে দূরীভূত করে। অযোধ্যায় এক ভক্ত আছে, রাধে রাধে। অযোধ্যার এক ভক্ত, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব পড়াশোনা করেছে, নাস্তিক ছিলেন, পড়াশোনা ছাড়া কিছু জানতেন না, সব সময় পড়াশোনার কালচার। সাধু দেখলে টোন করতেন, সাধুদেরকে দেখলেই হাসাহাসি করতেন। একদিন পাড়ার গাছের তলায় বসে একজন সাধু, তার কাজ হচ্ছে করতাল বার করে তিনি শুধু নাম করেন, সীতারাম 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 জপ করেন। আর ঠিক তার কিছু দূরে জানালার পাশে তিনি বসে পড়াশোনা করেন, ভক্তিমতী মায়েরা। এখন সেই ভদ্রলোক রেগে গিয়ে দিনের পর দিন এরকম আর সহ্য হচ্ছে না, এসেই বলছে, এই যে সাধু বাবা, কি হচ্ছে কি? সকাল নেই, দুপুর নেই, রাত্রি নেই, শুধু করতাল বাজি আপনি নাম করেন। তা আপনার কাজ নেই? বলে কি আমার কাজ নেই? আমি লেখাপড়া করি, আমার এখানে ডিস্টার্ব হয়, আপনি এই গাছতলা ছেড়ে চলে যান। সাধু বাবা বললেন, বাবা আমি তো গাছের তলায় থাকি, আমি তো কাউকে বিরক্ত করি না, শুধু করতাল বাজিয়ে একটু নাম করি বাবা, এতেও তোমার অসুবিধা? হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে, আমার লেখাপড়ায় মন বসছে না। তা লেখাপড়া করো কি জন্য? সংসার চালাতে হবে না? তোমার হরিনাম আমাকে খেতে দেবে, তোমার কীর্তন আমাকে খেতে দেবে, তোমার রাম নাম আমাকে চাকরি দেবে। চাকরি ছাড়া আমি সংসার পালন করব কি করে? আমার বাবা আছে, আমার মা আছে, আমি কাজ না করলেই তোমার ভগবান আমাকে এসে খাইয়ে দেবে? কথাটা যা সেটা বলেছেন, তোমার ভগবান এসে কি আমাকে খাইয়ে দেবে? সাধুর মুখ থেকে বেরিয়ে গেল যে ভগবান যদি চায় তোমাকে মেরে মেরেও খাওয়াতে পারে বাবা। হরি হরি বল। ভদ্রলোক সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ নিলেন, বললেন, ঠিক আছে, তোমার ভগবান আমাকে কেমন খাওয়ায় আমিও চ্যালেঞ্জ করছি, আগামী কাল আমি এক ফোঁটাও জল খাবো না, দেখি তোমার ভগবান আমাকে কেমন করে খাওয়ায়। সাধু বাবা বললেন, যদি ভগবান চাই কালকে তোমাকে মেরে মেরে খাওয়াবে। ভদ্রলোক বললেন, যদি কালকে আমাকে ভগবান খাওয়াতে পারে তাহলে আগামী পরশুদিন আমি তোমার কাছে দীক্ষা নেব, আর নইলে তুমি কি করবে? সাধু বাবা বললেন, নইলে এই গাছতলা ছেড়ে সারা জীবনের মতো চলে যাব, কোনোদিন এই গাছতলায় এসে তোমাকে বিরক্ত করবার জন্য কীর্তন করব না। ভালো কথা। পরের দিন ভদ্রলোক ভাবলেন, আমি এক ফোঁটা জল খাবো না, আমি কোনো মতেই খাবো না, আমি ঘরেই থাকবো না। ঘরে থাকলে স্ত্রী বলবে,
তুমি না খেলে আমি খেতে পারবো না, বাচ্চা ছেলেটা কাঁদবে, তাহলে এক কাজ করবো, আগামীকাল ঘরেই থাকবো না, আমি জঙ্গলে চলে যাব। ঠিক ভোরবেলায় উঠে তিনি চলে গেছে জঙ্গলে, একটা গাছের ডালের ওপরে বসে আছে, আর গাছের ডালে বসে ভাবছে 2 ঘন্টা 4 ঘন্টা একটা বেলা পেরিয়ে গেছে, আর একটা বেলা রাত্রিবেলা হলেই ওই সাধু বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করব। এই দুপুরবেলা হয়ে গেছে, গাছের ডালের ওপরে বসে আছে, কিচ্ছু কিন্তু তিনি খাননি। গাছের ডালে বসে আছে, হঠাৎ দেখতে পেলেন গাছের তলায় কতগুলো যারা পেশেন্ট দেখবেন ট্রেনের স্টেশনের পাশে তিরপল খাটিয়ে তাম্বু খাটিয়ে থাকে, আমাদের দেশে ওদেরকে অঘরি বলা হয়, অনেকে ঘুলঘুলিয়া বলেন। তা তারা গাছের তলায় এসে মাদুর টাদুর পেতে তারা খেতে বসেছে, রাধে রাধে খেতে বসেছে। আর যেই খেতে বসেছে অমনি সঙ্গে সঙ্গে একজন বলে উঠলে, এই জঙ্গলের রাস্তা দিয়ে ডাকাতের দল আসছে, এক্ষুনি আমাদেরকে মারবে, আমাদের যা কিছু আছে সব কেড়ে নিয়ে চলে যাবে। তা সবাই সবে মাত্র চাটাইয়ে বসে খাবার টাবার বেড়েছে, পাতার মধ্যে সব খাবার নিয়েছে, আর যেই বলেছে ডাকাত আসছে, খাবার ফেলে দিয়ে তারা সব কিছু গুটিয়ে নিয়ে খাবারগুলোকে ফেলে দিয়েছে, সব কিছু নিয়ে সোজা ছুট। আর যেই তারা ছুটে পালিয়ে গেছে, এখন ডাকাতের সর্দার অন্যান্য ডাকাতরা দেখছেন, আরে গাছের তলায় এত খাবার, এখনো গরম ভাপ উঠছে, ভাত আছে, খিচুড়ি আছে, রুটি আছে, তরকারি আছে, এত খাবার রেখেছে, তাই এত খাবার রেখে কে কোথায় গেল? সর্দারজি বলছে, একজন বলছেন, সর্দারজি সরকার ঘোষণা করেছে আমাদেরকে যদি ধরতে পারে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া যাবে, আপনার মাথাটার মূল্য 50,000 টাকা। সর্দার বললেন, এক কাজ কর, আমার মনে হচ্ছে আমাদেরকে ধরবার জন্য এটা একটা নতুন কৌশল, খাবার রেখে দিয়ে চলে গেছে, এই খাবারের মধ্যে বিষ আছে, আর বিষ মাখানো খাবার খেলে আমরা এমনি এমনি মরে যাব, সরকার এটা নতুন পন্থা তৈরি করেছে, তা দেখ যে খাবারে বিষ মিশিয়েছে আশেপাশে কোথাও না কোথাও আছে, আশেপাশে কোথাও না কোথাও আছে, দেখ। লাঠি নিয়ে সব চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে একজন দেখতে পেয়েছে গাছের দলের ওপরে একজন ভদ্রলোক বসে আছে। সর্দারজি ওই দেখুন যে বিষ মিশিয়েছে সে বসে আছে। সঙ্গে সঙ্গে তাকে বলছে, আয় বেটা নাম। সে হাত জোড় করছে, আপনি বিশ্বাস করুন আমি কিছু জানি না, তুই আগে নাম, আগে নাম। সে থরথর করে কাঁপতে কাঁপতে নেমেছে, বললেন, বল এই খাবারে তুই বিষ মিশিয়েছিস? আগে বিশ্বাস করুন আমি সকাল থেকে এই গাছের ডালে বসে আছি, আমি কিচ্ছু করিনি। তুই কিচ্ছু করিসনি? আগে না। বলে, তাহলে এই খাবারগুলো তুই খা, এ খাবার তুই খা। আগে আমি খাবার খাবো না। বিষ মিশিয়েছিস, খাবি কি করে? এ খাবারে তো তুই বিষ মিশিয়েছিস, তুই খাবি কি করে? তোর তো ভয়। আগে আপনি বিশ্বাস করুন আমি এই খাবার সম্পর্কে কিচ্ছু জানি না। বললেন, তাহলে খাবার খাবি না কেন? খা। আমি খাবো না। খাবি না? লাঠি দিয়ে মারছে আর বলছে খা। একবার করে লাঠি মারছে আর বলছে খেতে হবে, খা। খা বলছি। লাঠি মারছে, বাধ্য হয়ে তিনি এক গ্রাস হাতে নিয়ে মুখে দিচ্ছে, আর টপ টপ করে চোখে জল পড়ছে, টপ টপ করে চোখে জল পড়ছে। সাধু বাবার কথা মনে হয়ে গেছে যে আমার ভগবান যদি তোমাকে চাই, তোমাকে মেরে মেরেও খাওয়াতে পারে। যেই খাবারগুলো খেয়ে আধ ঘন্টা অপেক্ষা করে দেখছে কিচ্ছু হয়নি, ডাকাত তাদেরকে ফেলে দিয়ে চলে গেছে, আর তিনি ওখান থেকে উঠে এসে সাধু বাবার চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, বাবাজি আমি অনেক চেষ্টা করেছি, ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করে গাছের ডালের উপরে লুকিয়েছিলাম, কিন্তু ভগবান, তিনি আপনার ভগবান আমাকে বার করে সেখান থেকে মেরে মেরে খাইয়েছে। তাই বাবাজি আপনি আমাকে ক্ষমা করুন, এই আমি নিজেকে আপনার চরণে সঁপে দিলাম। সেই ভক্ত তিনি লিখলেন তার প্রথম পদাবলী, প্রথম কথা, অজগর করে না চাকরি, পঞ্ছি করে না কাম। অজগর কোনো অফিসে চাকরি করে না, তাহলে সেও তো খেয়ে বেঁচে থাকে। আমরা খাবারের জন্য এত ছুটছি, এত লড়াই, এত কাটাকাটি, এত খুনোখুনি, এত পরিশ্রম শুধু খাওয়ার জন্য। তিনি লিখছেন, অজগর করে না চাকরি, পঞ্ছি করে না কাম। পাখি কারোর দোকানে, পাখি কারোর বাজারে চাকরি করতে যায় না, সেও কিন্তু খেয়ে মেখে বেঁচে বেঁচে থাকে। তাহলে সবকে দাতা রাম হ্যায়,
सबके मालिक वो राम। হরি বল। সকলকে তিনি খাইয়ে বাঁচিয়ে রাখেন পরমাত্মা শ্রী হরি। তাই একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে ও গো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে এই হরি নাম ছাড়া ওগো কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। একবার হরি বলো মনে রে আমার। হরি বলা ঠাকুর হরি বল বলানোর জন্য হরের নাম হরের কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। বলেন এই হরিনাম ছাড়া আর জীবের কোনো গতি নেই। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ড্রাইভার, অর্জুন হচ্ছেন রথের মালিক। অর্জুন আদেশ করছেন কাকে? ভগবান রথের উপরে আগে থেকেই বসে আছেন, একটা হাতে ধরেছেন ঘোড়ার রথের দড়ি, একটা হাতে চাবুক রয়েছে বাবা, একটা হাতে চাবুক লাঠি শাসন করবার জন্য তিনি বসে আছেন। অর্জুন গিয়ে রথের উপরে বসে অর্ডার করছে, আদেশ করছে যে চলো কোথায় যাব? বলে কৌরব আর পাণ্ডব পক্ষ এই দুই দলের মাঝখান থেকে রথটা নিয়ে চলো। ভগবানকে বলছে দুই দলের মাঝখান থেকে রথটা নিয়ে চলো। ভগবান রথটা নিয়ে যাচ্ছেন, অর্জুন এক এক করে সবাইকে দেখছেন। আজকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? না যাদেরকে আমি দাদা বলেছি, ভাই বলেছি, কাকা বলি, আমার আত্মীয়, আমার নিজজন, আজকে তার সঙ্গে কিন্তু যুদ্ধ করতে হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
দুর্যোধন মনে মনে চিন্তা করছে যুদ্ধে তো আমরা জিতেই আছি, কারণ আমি নিয়েছি ভগবানের 1,00,000 নারায়ণী সেনা। ভগবান অপশন দিচ্ছেন দুর্যোধন আর অর্জুন। ভগবান বলছেন বলো আমাকে তোমরা চাও না আমার 1,00,000 সেনা চাও, কিন্তু একটা কথা আগে থেকে বলে দিচ্ছি, আমার হাতে কিন্তু কোনো অস্ত্র শস্ত্র থাকবে না, আমি খালি হাতে থাকবো। আমাকে চাও না আমার 1,00,000 সেনা চাও? দুর্যোধন মনে মনে চিন্তা করলেন তোমাকে একা নিয়ে আমি কি করব? তুমি যদি একটা লাঠিও না রাখো, তুমি যদি তলোয়ার না ধরো, তুমি যদি অস্ত্র না ধরো, তা তোমাকে খালি হাতে নিয়ে আমার লাভটা কি হবে? তাই আমি কৃষ্ণকে চাই না, আমি 1,00,000 নারায়ণী সেনা চাই। আর অর্জুন বললেন আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে চাই। তোমার